যেটাতে বাড়াবাড়ি হয়ে গেলে বা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যেতে পারে, শিরকের পর্যায়ে চলে যেতে পারে। এজন্য জবানটাকে হেফাজত করতে হবে। এক্ষেত্রে কঠিন হাদিস ব্যবহার করেছেন ইমাম বুখারী এবং মুসলিম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল কাদার বা কিতাবুর রিকাকেও হিফজুল লিসান, জবানের হেফাজত করতে হবে, সেই পর্বে এনেছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালান। একজন বান্দা সে এমন একটা মুখের কথা উচ্চারণ করে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো, কিন্তু সেই ব্যক্তি কোনো ধারণাই নেই তার কি বলেছে। লা ইউলকি লাহা বালান, সে এটার মানে কোনো প্রভাব চিন্তা করে বলে নাই, কিন্তু আল্লাহকে যদি সন্তুষ্ট করে দেওয়ার মতন কথা হয়, তাহলে তার এই কথার কারণে তার মর্যাদাকে আল্লাহ এক ধাপ বাড়িয়ে দেন। আর যদি ওয়াইনাল আবদা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান, সে খেয়ালই করলো না যে সে কি বলল, আর এটা যদি আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতন বাক্য হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা সাকাতুনা ফিন্নার, তাহলে সে ওই জাহান্নামে পড়বে এবং নিচের দিকে যেতেই থাকবে, শুধু একটা মুখের কথার কারণে। তাই জন্য এই হিফজুল লিসান খুব মারাত্মক, এই জবানকে কন্ট্রোল করতে হবে। তা আমরা বলবো, যদি আমাদের কোনো বাচ্চাকে আমরা নাশিদ শিখাই, এই খোদা শব্দটা পরিহার করতে। খোদা শব্দটা আল্লাহর না, এটা উর্দুরা ব্যবহার করে, বিশেষ করে যাদের কোনো ওই আকীদার জ্ঞান নাই, তারা ফার্সি থেকে শিখেছে। আর শব্দটা হচ্ছে একবারে মানে ওই কবিতার শব্দ, তো এই জন্য তারা খোদা শব্দটাকে বেশি ব্যবহার করে। কিন্তু আমরা করব না, আমাদেরকে এখান থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। তো আমি বলেছিলাম যে আজকে আমাদের বিষয় হবে সালাত কেন্দ্রিক, যে একজন মানুষ আপনি কেন সালাত আদায় করবেন, এই সম্পর্কে অনেক কথা আছে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদেরকে বলা হয়েছে যে জান্নাত কেবল মুমিন মুসলিমদের জন্য, সেখানে অন্য কোনো পরিচয়ে ঢুকতে পারবে না। যে মুসলিম সেই মুমিন, যে মুমিন সেই মুসলিম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। উদ্দেশ্য কি? শুধু মুমিনরা নাকি মুসলিমরাও? বলেন। আল্লাহ যে কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তাহলে আল্লাহ কি শুধু মুমিনদেরকে ডেকেছেন নাকি এখানে মুসলিম অন্তর্ভুক্ত? মুসলিম। কারণ কোরআনে আছে যে মুমিন তাদের জন্যে জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে, কিন্তু সেখানে আল্লাহ মুমিন না বলে মুত্তাকি বলেছেন। আবার রাসূল বলেছেন মুসলিম ছাড়া জান্নাতে কেউ ঢুকতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ নাফসুন লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না একমাত্র মুসলিম ব্যক্তি ছাড়া। তাহলে যে মুসলিম সেই মুমিন, যে মুমিন সেই মুসলিম, এক অর্থে, যদিও কিছু কিছু ক্ষেত্রে পৃথক আছে। তো আমরা বলবো যে মুমিন হচ্ছে জান্নাতে যাওয়ার মাপকাঠি, মূল। এই ঈমান সম্পর্কে যত কথা আছে, আপনাকে সূক্ষ্মভাবে বলি, ঈমানটা থাকে হচ্ছে অন্তরে। ঈমান কোথায় থাকে? ভিতরে। এটা গোপন থাকে। এটাকে বলা হয়েছে প্রকাশ করতে। যে ব্যক্তি প্রকাশ করবে না, সেই ব্যক্তির ঈমান গ্রহণযোগ্য হবে না। প্রকাশ করতে হয় জবান দিয়ে, প্রকাশ করতে হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। শুধু জবান দিয়ে বললেও যথেষ্ট হবে না যে আমি মুসলিম, আর এটা বললেই যে আল্লাহ মেনে নেবে। আল্লাহ বলছেন না, এটা বললেই আমি মেনে নেব না। এই সম্পর্কে কোরআনের আয়াত আছে, যেমন সূরা আনকাবুত হচ্ছে 29 নম্বর সূরা। তার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন যে মানুষ কি মনে করে নিয়েছে যে আমি ঈমান এনেছি এই কথা বললেই তাকে নাজাত দিয়ে দেওয়া হবে আর তাকে আমি পরীক্ষা করব না। তার মানে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেছেন আমি তাদের পূর্বের জাতিকেও পরীক্ষা করেছি, তাদেরকেও পরীক্ষা করব, এবং আমি দেখিয়ে দিব কে এই কথায় সত্যবাদী আর কে মিথ্যুক।
তার মানে কে যেই বলছে যে আমি ইমানদার, সে কি সত্যবাদী না মিথ্যুক? আল্লাহ বলছে এটা আমি পরীক্ষা করে দেব। তাহলে ইমানদারের ইমানটা আল্লাহ প্রকাশ করতে বলেছেন, ওটা গোপনে থাকলে চলবে না। কিভাবে প্রকাশ করবেন? জবান দিয়ে, যে হ্যাঁ আমি ইমানদার, এটা হচ্ছে প্রথম। কিন্তু বললেই এটা গ্রহণযোগ্য হবে না, এই মুখের কথাটাকে আবার কর্মে পরিণত করতে হবে। আমাদের সালাফগণ তারা এভাবে বলতেন, যেমন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলতেন লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন। মুখের কথা যথেষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত সে তার দাবি অনুযায়ী কর্ম না করবে। ওয়ালা ইয়াসিহুল কাউলু ওয়া আমালুন ইল্লা বিন্নিয়া। আবার কর্ম করলেও কাজ হবে না যতক্ষণ পর্যন্ত সেটা নিয়ত ঠিক না থাকবে। আবার বলেছেন লা ইয়াসিহুল কাউলু ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা বিসুন্নাহ। মুখে বললেও চলবে না, আমল লাগবে, আমল করলেও চলবে না, নিয়ত ঠিক থাকতে হবে, নিয়ত ঠিক থাকলেও চলবে না, কর্মটা সুন্নাহ মোতাবিক হইতে হবে। বুঝেন? তার মানে আপনি বুঝে গেছেন যে সুন্নাতের গুরুত্ব শুধু এখানে বোঝানো হয়নি, মূলত হচ্ছে তরিকাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতে হবে। তাইলে আপনার সব ইবাদতই কবুল যোগ্য। আপনার নিয়ত ঠিক থাকতে হবে, আমলটাও সুন্দর হইতে হবে, আর পদ্ধতিটা হইতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাইলে গিয়ে আপনার ইবাদত বলে গণ্য হবে, তাহলে আপনি মুমিন হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। এবং ইমানের ধরনও কেমন হইতে হবে সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। কার মতো হইতে হবে? বলছে মুহাম্মদ এবং তার টিম সাহাবা একরামদের মতো হইতে হবে। সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হে নবী, আপনি এবং আপনার এই টিম জামাত যেভাবে আজকে আমার প্রতি ঈমান এনেছেন, পরবর্তীরা যদি আপনাদের মতো ঈমান আনে তাহলেই হেদায়েত পাবে, নয়তো না। তার মানে ঈমানেরও একটা রূপরেখা দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম। তারা যেভাবে ইসলামটাকে গ্রহণ করেছেন, আমাদেরকেও ঠিক ওইভাবে ইসলাম মেনে চলতে বলা হয়েছে। ইবাদতের ক্ষেত্রে হোক, আকীদার ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, চরিত্রগত ব্যাপার সব। তো যেহেতু ঈমানের ব্যাপার, তাহলে ঈমানকে প্রকাশ করতে হবে জবান দিয়ে এবং কর্ম দিয়ে। একটা মানুষ যখন টুপি পরে, দাড়ি রাখছেন, এটাও তার ঈমান প্রকাশ করে। একটা ব্যক্তি যদি তার মুখকে, জবানকে নেশা মুক্ত রাখে, যে কেউ সিগারেট খাচ্ছে আপনি খাচ্ছেন না, তাহলে এটা আপনার ঈমানের দাবি রাখে। যাদের প্যান্ট টাকনার উপরে দেখলেই বোঝা যাবে লোকটা ঈমানদার। কেন? কারণ তার ঈমানই তাকে প্যান্ট টাকনার উপরে তুলতে বাধ্য করেছে। একটা পর্দাসীন মহিলা দেখলে তখন আপনি বুঝতে পারবেন এটা মুসলিম মহিলা। প্রথমে আপনি ধারণা করবেন এটা মুসলিম মহিলা, কারণ মুসলিম মহিলাদের আদেশ করেছেন আল্লাহ পর্দা করে চলতে। যখনই আজান হবে, মানুষগুলো মসজিদে আসতেছে, তখনই আপনি বুঝে নেবেন এটা মুসলিম সমাজ। কিন্তু কোনো মসজিদে, কোনো অঞ্চলে যদি আজান না হয়, তখন এটা মুসলিম সমাজ বলে পরিচিত পাবে না। আমরা সেইগুলোকে কাফের দেশ বলি না? কাফের দেশ। ইউরোপ আমেরিকাকে আমরা এখান থেকে কি বলি? কুফফারদের রাষ্ট্র, কাফের রাষ্ট্র। আপনি ডাইরেক্ট বলতেছেন, কিন্তু জীবনে কোনোদিন গিয়েও দেখেন নাই, কিন্তু শুনেছেন। ওখানেও 2-1টা মসজিদ এখন হয়েছে, কিন্তু যেহেতু মেজর মানে অধিকাংশ জায়গায় মসজিদ নাই, এজন্য ওগুলোতে মানে কাফেররাই বেশি বাস করে। মুসলিম থাকতে পারে, নামধারী মুসলিম বাংলাদেশ থেকে যায়, হয়তো ঘরে নামাজ পড়ে, কিন্তু তারপরেও সে একটা কাফের এরিয়ার মধ্যে আছে। কেন? শুধু মসজিদ না থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অঞ্চলে অ্যাটাক করতেন বা অ্যাটাক করতে বলেছেন, বলছে তোমরা ফজরের আগে গিয়ে সেখানে উপস্থিত থাকবে, আর গিয়েই আক্রমণ করবে না। প্রথম দেখবে আজানের ধ্বনি তোমাদের কানে আসে কিনা। যদি আজানের ধ্বনি আসে, তাহলে বুঝতে হবে যে এই সমাজে মুসলিমরা বাস করে, তাহলে আক্রমণ থেকে বিরত থাকবে। আর না হয় অ্যাটাক, কারণ এগুলো সব কুফফার। তার মানে মসজিদকে, আজানকে, নামাজকে, এগুলোকে মুসলিমের পরিচয় বহন করার রূপ দেওয়া হয়েছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, ঈমান থাকে অন্তরে, সেটার বহিঃপ্রকাশ আপনার পোশাকে, আপনার কথাতে, আপনার খাদ্যে, আপনার আমল দিয়ে প্রকাশ করতে হবে। সবগুলো ইবাদত। সিয়াম ঈমানের পরিচয় বহন করে, যাকাত, হজ সবকিছু ঈমানের পরিচয় বহন করে। এই যে এতগুলো কথা বলেছি কেন জানেন? শুধু একটা কথা বলার জন্য, সেটা হচ্ছে
সিয়াম ইমানের পরিচয় বহন করে, হজ ইমানের পরিচয় বহন করে, দাঁড়িয়ে রেখেছেন ইমানের পরিচয় বহন করে। কিন্তু সালাত, নামাজ এটা ইমানের পরিচয় বহন করে না, বরং সরাসরি নামাজকে ইমান বলা হয়েছে। বুঝলেন? মানে নামাজটা হচ্ছে ইমান, এটা পড়তেই হবে আপনাকে। সিয়াম ইমানের পরিচয় বহন করে, যে লোকটা মুসলিম দাঁড়িয়ে রেখেছেন, এটা তো আপনার ইমানের পরিচয় বহন করে যে ভিতরে ইমান আছে, দাঁড়িয়ে রেখেছে। কিন্তু নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ইমানের পরিচয় বলে না, নামাজকে ডাইরেক্ট ইমান বলা হয়েছে। বুঝলেন? মানে নামাজটা হচ্ছে ইমান, যার নামাজ আছে তার মানে ইমান আছে। এখন একটা ইমানদার ব্যক্তিকে যেমন দাঁড়িয়ে রাখতে হয়, তার মানে নামাজিকে দাঁড়িয়ে রাখাটা উচিত, নামাজিকে পর্দা করা উচিত, নামাজিকে হারাম না খাওয়া উচিত। কারণ এখানে আপনি নামাজি না বলে মুমিনও বলতে পারেন, মানে মুসলিম, মুসলিম বা মুমিন অথবা নামাজি, তিনটার যে কোনো একটা নাম, বা মুত্তাকি। তার মানে একজন নামাজিকে যদি বলেন পরিচয়, একজন নামাজিকে দাঁড়িয়ে রাখা উচিত। ঠিক ওই কথাটাই যে একজন ইমানদারকে দাঁড়িয়ে রাখা উচিত, একজন মুসলিমকে দাঁড়িয়ে রাখা উচিত, একজন মুত্তাকিকে দাঁড়িয়ে রাখা উচিত। আর এই কথাটাকে আপনি ঘুরায় এইভাবে বলতে পারেন, একজন নামাজিকে দাঁড়িয়ে রাখা উচিত, একজন নামাজিকে পর্দাসীন হওয়া উচিত, একজন নামাজিকে হারাম মুক্ত হওয়া উচিত। তার মানে আমি কিন্তু এটা বলতেছি না যে একজন মুসলিমকে নামাজি হওয়া উচিত, এটা প্রশ্নই ওঠে না। মানে একজন মুমিনকে আপনি আবার বলবেন তাকে নামাজি হওয়া উচিত, প্রশ্নই ওঠে না, মানে মানই হয় না। কারণ ওই ব্যক্তি তো মুমিনই হইতে পারবে না যদি নামাজ ছেড়ে দেয়। বুঝেন কথাটা? মানে একজন নামাজিকে সালাত মানে সিয়াম রাখা উচিত, যাকাত দেওয়া উচিত। উদ্দেশ্য বলাটা যে একজন মুমিনকে, মানে একজন মুসলিমকে সিয়াম রাখা উচিত, একজন মুসলিমকে হজ করা উচিত। আমি মুসলিম না বলে বললাম একজন নামাজিকে। তার মানে একজন মুসলিম যেমন চোর হয়, মুসলিমের দ্বারা জেনা হয়ে যেতে পারে, মুসলিমের দ্বারা হত্যা হয়ে যেতে পারে, মুসলিমের দ্বারা সুদ খাওয়া হয়ে যেতে পারে, মুসলিমের দ্বারা নেশা খাওয়া হয়ে যেতে পারে, এটা একটা পাপ। ঠিক একজন নামাজির দ্বারাও এই পাপগুলো হয়ে যেতে পারে। কিন্তু একজন মুসলিম কি বেঈমান হয়ে যেতে পারে? এটা কি সম্ভব যে আপনার ঈমান আপনি দিয়ে দিবেন, বিক্রি করে দিবেন? হইতে পারে? তা ঠিক ওই রকমই একজন মানুষকে বেনামাজি হওয়া উচিত না, মানে হইতেই পারবে না সে। আমি কি বুঝাইতে পারলাম? মানে আমাদের সমাজের মানুষের চিত্র কি, যে লোকটা ভালো লোক, কিভাবে নামাজ পড়ে। বুঝছেন? মানে সে এই কথা বলে না যে সে মুসলিম, বলে লোকটা ভালো লোক, সে নামাজ পড়ে। নামাজ পড়ুক আর না পড়ুক এটা ভালো হওয়ার লক্ষণ না, নামাজ হচ্ছে তার ঈমান। বুঝেন? মানে নামাজ মানে মুসলিম। নামাজিকে দেখে আপনি ভালো না মন্দ এটা বলবেন না, নামাজিকে দেখে আপনাকে বলতে হবে এটা মুসলিম, এটা হচ্ছে মুমিন। আর যে নামাজ পড়ে না, এখন গাবলা আছে, তাহলে ওর পরিচয়টা কি? এখন ওর পরিচয়কে আপনারা খোঁজেন। কোরআন হাদিসে ওর কোনো পরিচয় পেশ করা হয়নি। কোরআন এবং হাদিস আমরা তিন রকম পাচ্ছি। এক, যারা নামাজ পড়ে তাদের পুরস্কার। দুই, যারা অলসতায় নামাজ পড়ে, মাঝে মাঝে মানে শেষে জামাত ধরে, তাড়াহুড়া করে পড়ে, তার পরিচয় আছে। তার পরিচয় কি? মুনাফিক। মানে যারা নামাজ পড়ে তারা নামাজি, যারা অল্প স্বল্প পড়ে বা গাফলিতি করে, অল্প পড়ে, মানে তাড়াহুড়া করে পড়ে, তাদেরকে বলা হয়েছে মুনাফিক। আরেকটা হচ্ছে রিয়াকারী নামাজি, মানে এরাও মুসাল্লি কিন্তু লোক দেখানো নামাজি। ওই যে সূরা মাউনে কি আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে গাফেল। নামাজে গাফেল না, নামাজ থেকে গাফেল মানে সে নামাজ যে পড়ে, কি পড়ে, কখন যে পড়ে, মানে খেয়াল রাখে না। যখন তখন ফজর নামাজ ঘুম থেকে উঠে, জোহর মাগরিব এশা একসাথে অফিস থেকে ফিরে, এদেরকে আল্লাহ ওয়েল নামক জাহান্নামে দেবে বলেছেন। তারপরে কি নামাজ পড়ে জানে না, ওযু ঠিক মতো করে নাই, সূরা কেরাত শিখে না, এরাও নামাজি, এদেরকে আল্লাহ বেনামাজি বলে নাই, বলছে মুসাল্লিন। তারপরে বিচারের মাঠে যখন বিচার করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষ সেজদা করতে বলবে, তারা সেজদা করতে পারবে না। তাদের পিঠকে জাহার মানে পিঠের নীল দ্বারাটাকে বলা হয়েছে
যে আল্লাহ সোজা করে দিবেন। জাআলাল্লাহু যাহারাহু তাবাকাতান ওয়াহিদা, একটা কাঠিতে পরিণত করবেন, একটা হাড্ডি। আমাদের ঘাড় থেকে কোমর পর্যন্ত কিন্তু অনেক হাড্ডি, অনেকগুলা মোড় মানে বাঁচ। এই যে আঙ্গুলগুলো যদি সোজা থাকতো তাহলে আপনি এটাকে এরকম ব্যাকা করতে পারতেন না, এটা এমনে হইতো, এমনে, তাই না, এমনে পড়তো। আমাকে আপনাকে যদি আমি সোজা করে দেওয়া হয় তাহলে আমি আর আপনি এরকম মুখ হইতে পারবো না, এটা এমনে পড়বে সোজা। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কিছু ব্যক্তিদের পিঠ এরকম সোজা হয়ে যাবে, সে কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, যখন সে সেজদা করতে চাইবে এমনি উপর হয়ে পড়ে যাবে, সেজদা করতে পারবে না। তারা কারা? বলা হয়েছে তারা হচ্ছে লোক দেখানো নামাজি, কারো ভয়ে নামাজ পড়েছে, বা রিয়া আন ও ইত্তেকা আন, মানে ভয়ে নামাজ পড়েছে অথবা লোক দেখানো নামাজ পড়েছে। আল্লাহ তাদেরকেও নামাজি বলেছেন। তাহলে এই তিন ধরনের নামাজের পরিচয় আমরা পাচ্ছি, কিন্তু বেনামাজি এদের কোনো পরিচয় আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, আর হাদিসেও নাই। রাসূল কোনোদিনটা চিন্তাও করে নাই যে একজন মুসলিম বেনামাজি হবে, এটা রাসূল কোনোদিন চিন্তাও করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে নিয়ে চিন্তা করেছে যে মুনাফিকরা মসজিদে আসে না, ঘরে নামাজ পড়ে, যদি বাচ্চার মহিলারা না থাকতো তাহলে আমি তাদের ঘরগুলোকে আগুন ধরিয়ে দিতাম। তারা ছিল মুনাফিক। রাসূল কোনোদিন এটা ভাবে নাই যে আমার উম্মতের লোক মুসলিম দাবি করবে আবার নামাজ পড়বে না, এটা তো মানে এটা হাস্যকর একটা ব্যাপার। যেমন ওই যে হাস্যকর ব্যাপার কি, আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আবার সন্তান চাওয়ার ক্ষেত্রে ওই বাবার কাছে গিয়ে মাথা ঢোকানো, বুঝেন? এখন আপনারা এটা বুঝবেন যে না, আমরা তো শিরিক করি না, কারণ ওটা আপনার কাছে যত বড় অপরাধ, যেটা আপনি কেন বুঝছেন বিদায় যে শিরিক কত বড় অপরাধ। আপনার জীবন গেল, আপনি আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাইবেন না, বুঝছেন, সেই জন্য এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মানে বোঝেন। ঠিক ওইভাবে যদি নামাজটাকে বুঝতেন, এই সালাতকে, তাহলে সেই ব্যক্তি কোনোদিন বেনামাজি থাকতে পারতো না। আমাদের দেশের বেনামাজি হলো আমাদের দেশের কবর মাজার পূজারীদের মতো, বুঝেন? সে মাজারে বসে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অত জিকিরটা কোথায় করতেছে? মাজারে, যেখানে ওর হাত পাও টিপতেছে, আয়েশা ডাইরেক্ট সাজদা করতেছে, ওখানে বসে ও জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ও এই সেজদাকারীকে স্মরণ করিয়ে দিল আল্লাহ ছাড়া কিন্তু সত্য কোনো ইলাহা নাই, অথচ সেজদা ও নিজে নিচ্ছে। ওকে যখন বলা হচ্ছে যে আমার বাবা গায়েব জানে, বাচ্চা দিতে পারে, অথচ ও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওর লা ইলাহা ইল্লাল্লাহ যেমন এটাকে বোঝে নাই যে কি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। আর আমরা যারা শিরিক করবেন না কখনো, ঠিক আবু তালেব যেটা বুঝেছিল, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যেদিন মরে যাবে, জীবনের শেষ মুহূর্ত, তাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু একটা বাক্য না, এটা বললে আপনার কি এমন ক্ষতি, শুধু এটা বললেই আমি এটা আল্লাহর কাছে হুজ্জত হিসেবে পেশ করে দেব যে আমার চাচা মরার সময় আল্লাহ এই কালিমাটা পড়েছিল, শুধু একবার উচ্চারণটা করে দেন। আবু তালেব লিডার ছিলেন, বিচক্ষণ ছিলেন, জ্ঞানীও ছিলেন, সম্ভ্রান্ত ছিলেন, হুশে ছিলেন, বেহুশ না, হুশে ছিলেন। তিনি তো এটা চিন্তা করতে পারতেন সারা জীবন তো বাপদাদা ধর্মের উপরে ছিলামই, মরেই যখন যাবো সব আরাম আয়ের শেষ, এখন যখন মরেই যাবো তাহলে আমার ভাতিজার কথাটাকে মেনে নেই, হতে পারে এটা আমি পরকালে নাজাত পেয়ে যাব। চালাক লোক হলে তো এটাই করতো। তিনি তো চালাকও ছিলেন, কিন্তু নিলেন না কেন? কারণ তিনি এটার অর্থ বোঝেন যে আমার ভাতিজা যে কথাটা এখন বলতেছে, এটা যদি আমি এখন বলি তাহলে সারা জীবন ওর বিরুদ্ধাচরণ করলাম কেন, এটা বলবো না বিদেই তো করলাম। যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যেটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা, তো এটা তো আমাকে বহুত আগে থেকে বলা হতো, যদি বলতাম তো তখনই বলতাম। আমার কাছে তো এটা মেনে নেওয়া অসম্ভব, কারণ আমি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আমাদের বাপ দাদার থ্রুতে যতগুলো মূর্তিকে আমরা সম্মান করতাম, এক বাক্যে আমি যেন সবগুলোকে বাতিল ঘোষণা করলাম। আবু তালেব এটা জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আমি যে ভুলের উপরে ছিলাম এটাকে স্বীকার করে নেওয়া, যে আমরা ভুলের উপরে আছি,
তিনি বলতেছেন আবা, আমি মানে অস্বীকার করলেন যে না, আমি বাক্য বলতে পারবো না। ওয়ানা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি। কারণ আমি যদি এখন তোমার এই কথাটা মেনে নেই, তাহলে আমার এই বংশ আমাদেরকে গালি দিবে যে শেষ মুহূর্তে এসে আবু তালেব বেদিন হয়ে গেছে, বেদিন হয়ে তারপর মরল। চিন্তা করা যায়? তার মানে সে অর্থ বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, এই জন্য এটা বলে নাই। আর আমরা বলে নামাজ পড়ি না। একজন ব্যক্তি যদি বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানে কি, আবার সে বেনামাজি, না এটা হওয়ার কথা না, তাহলে আজকে আমাদেরকে ফরজ নামাজ পড়তে হবে এই বক্তব্য করতে হতো না। বরং আজকে যদি আমরা নামাজ নিয়ে কথা বলতাম, তাহলে নামাজ নিয়ে কোন বিষয়গুলো কথা বলা উচিত ছিল, যে কিভাবে আপনি নামাজটাকে লম্বা করবেন, কত রাকাত আপনি বেশি পড়বেন, কত সুন্দর করে কত লম্বা আপনি সেজদায় পড়ে থাকবেন, এগুলোর মর্যাদা কি, সেগুলো নিয়ে কথা বলা প্রয়োজন ছিল। রাতের তাহাজ্জুদের গুরুত্ব নিয়ে কথা বলা প্রয়োজন ছিল। দিনে রাত্রে 12 রাকাত সুন্নত নফল নামাজ নিয়ে কথা বলার প্রয়োজন ছিল। কিন্তু আফসোস, দুঃখের সাথে বলতে চাচ্ছি যে মুসলিম সমাজে এসে ফরজ নামাজের গুরুত্ব, ফরজ নামাজ না পড়লে মুসলিমত্ব টিকে না, এই ভাষায় বক্তব্য করতে হয়। এটা হচ্ছে দুঃখজনক বিষয়। একজন মুসলিম যেমন চুরি করতে পারে, জেনা করতে পারে, মানে পাপগুলো জড়াতে পারে, তারপরও সে মুসলিম থাকে, এটাও ঠিক একটা নামাজের ক্ষেত্রে। একটা সুদখোরকেও নামাজ পড়তে হবে, জেনা যারা করে তাকেও নামাজ পড়তে হবে, চুরি যারা করে তাকেও নামাজ পড়তে হবে। মানে যত পাপগুলো আছে সব পাপীকেও নামাজ পড়তে হবে। কারণ একজন পাপী যেমন কোনোদিন মুসলিম থেকে বের হয়ে যাওয়া পছন্দ করে না বা করবে না কখনো, ঠিক একটা ব্যক্তিকে কখনো নামাজ ছেড়ে দেওয়া এটা অকল্পনীয়। মানে এটা ভাষাটাই জানি কেমন, আমি কেমনে বুঝাই, যে একজন ব্যক্তিকে আপনি বলবেন হে মুসলিম, এর আরেকটা নাম হচ্ছে হে মুমিন, এর আরেকটা নাম হচ্ছে হে মুত্তাকি, এর আরেকটা নাম হচ্ছে হে নামাজি। বুঝেন? মানে নামাজিটা হচ্ছে ইমানের একটা অপর নাম। কারণ আপনি কখনো কোনো মানুষকে হে হাজি, সালাতি, এই আপনার সিয়াম যারা রাখে সায়েব, বা যারা জাকাত দেয় জাকাতি, এগুলো বলতে ডাকেন না। তবে ওই যে যেটা মজা লাগে হাজি হাজি বলে ডাকেন। কিন্তু নামাজি এটা তার কোনো গুণ না, এটা কোনো ক্রেডিট না, এটা তার পরিচয়। মানে একজন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক করবেন, মানে একটা মেয়েকে বিয়ে করবেন, একটা মেয়ে ছেলেকে বিয়ে করবে, তাহলে তাকে কি এটা জিজ্ঞেস করার প্রশ্নই ওঠে না যে ছেলে কি নামাজি কিনা, ছেলেকে মেয়েকে নামাজি কিনা, মানে এটা জিজ্ঞেস করার বিষয় না। কেন? কারণ আপনি তো এই বাড়িতে প্রস্তাব নিয়ে আসছেন, এটা আগে জেনে আসছেন যে এই বাড়ির মহিলা কি মুসলিম কিনা, তাই না? আপনি কি কোনো পাত্রীকে দেখতে গিয়ে প্রথম জিজ্ঞেস করেন যে আপনি কি মুসলিম? এটা জিজ্ঞেস করেন? কেউ আজ পর্যন্ত জিজ্ঞেস করেছেন কোনো মহিলাকে যে আপনি কি মুসলিম? কোনো মহিলাকে দেখতে গেছে, মেয়ের পক্ষ থেকে ছেলেকে কি জিজ্ঞেস করেছে যে তুমি কি মুসলিম? এটা প্রশ্ন করেছে? কেন বলেন তো? কারণ দুইজনেই মুসলিম। মুসলিম ছাড়া তো হিন্দুকে বিয়ে করাই জায়েজ নাই। হিন্দুর কাছে, খ্রিস্টানের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ? আর এতটা সাহস পাবে কোনো মুসলিম ঘরে একটা কোনো হিন্দু আর খ্রিস্টান প্রস্তাব নিয়ে আসতে? প্রশ্নই ওঠে না। তার মানে বিষয়টা হলো এমন, আপনি যেমন জিজ্ঞেস করেন না যে তুমি কি মুসলিম কিনা, তার মানে আপনি জিজ্ঞেস করবেন না তুমি নামাজি কিনা। কারণ কি? কারণ যাকে আপনি বিয়ে করতেছেন ওকে তো মুসলিম হইতেই হবে। তার মানে আপনি বুঝাতে চাইলেন ও তো নামাজি হইতেই হবে। এটা আবার জিজ্ঞেস করার কি? কারণ নামাজি ছাড়া মুসলমান হয় নাকি? মেন্টালিটি থাকতে হবে এমন। কিন্তু আমাদের সমাজের চিত্র কি? আমরা মনে করি কি সৎ লোকেরা নামাজ পড়ে, যে লোকটা ভালো, কেন সে নামাজ পড়ে, মেয়েটা দিনদার, মেয়ে কি করে পর্দা করে নামাজ পড়ে। আর এটা দিনদার হওয়ার প্রমাণ নাকি? দিনদার হওয়ার প্রমাণ কি নামাজ পড়া, দাড়ি রাখার, পর্দা করা? এগুলো তো হচ্ছে ফিতরতি। যেমন পুরুষের দাড়ি গজায়, এটা চোর বাটপারও দাড়ি রাখে, তাহলে দাড়িওয়ালা মানে কি সৎ? দাড়িওয়ালা মানে হচ্ছে পুরুষ, মানে যার দাড়ি আছে সে কি পুরুষ। কিন্তু আপনারা আমরা কি মনে করি দাড়িওয়ালা মানে সৎ, মানে অসৎরা দাড়ি রাখে না। থেকে দাড়িওয়ালাদের মধ্যে অসৎ নাই, আর দাড়ি যারা রাখে না তাদের মধ্যে সৎ নাই? আছে। তার মানে তাহলে দাড়িটা এটা সৎ অসতের ব্যাপার না, দাড়ি হচ্ছে পুরুষত্ব, এটা তো রাখতেই হবে, না তো আপনি হিজড়া। ঠিক মহিলা মানে কি? পর্দা করতেই হবে তাকে।
সে খারাপ মহিলা হলেও পর্দা করতে হবে, ভালো মহিলা হলেও পর্দা করতে হবে। কারণ মহিলাদের যে ফিটনেস, বডি ফিটনেস, এটা ঢেকে রাখার মতো জিনিস, এটা প্রদর্শনী করার মতো না। একটা পুরুষ মাঝে মাঝে খালি গায়ে রাস্তায় হাঁটে বা একটা সেন্টো গেঞ্জি পরে, পৃথিবীর কোনো খারাপ মহিলাও কি এইভাবে খালি গায়ে রাস্তায় হাঁটতে পারবে? পারবে না তো। তার মানে মহিলা মানি হলো পর্দা করবে। এখন আমাদের সমাজের মহিলারা পর্দা করে না, এর জন্য আপনার কাছে বিষয়টাকে মনে হচ্ছে কি যে ভালো মহিলারা পর্দা করে, খারাপ মহিলারা পর্দা করে না, বরং এটা হচ্ছে ওই পশু স্বভাব। বরং উচিত ছিল মহিলা মানি পর্দা করবে, এটা তার ভালো মন্দ হওয়ার লক্ষণ না। এই কথাটা বুঝে থাকলে আপনি তাদের জবাব দিতে পারবেন। ওই কিছু নাস্তিকরা বলে না, পর্দা নিয়ে যখন টিটকারি করে, বলতেছে কিসের পর্দা, এ পর্দা করো তো মানুষ হোটেলে বিছানায় যায়। অনেক মহিলারা যারা হোটেল বিজনেসে জড়িত, পেশাদার বেশ্যা, তারা কি করে? বোরকা পরে, জানেন এটা? তাহলে এখন কোন নাস্তিক যদি বলে আপনার আমার গায়ে লাগে, হ্যাঁ আমাদের মুসলিম মহিলাদেরকে নিয়ে খারাপ উক্তি করলো, কিন্তু ঘটনা তো সত্য। ঘটনা সত্য না? আপনি দেখবেন যে সমস্ত মেয়েগুলো কল গার্ল, মানে ওই যে টেলিফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে হোটেলে, তারপরে কলেজের ছাত্রীগুলা, হোস্টেলের মেয়েগুলা, এগুলো বোরকা পরে গিয়ে খারাপ কাজে লিপ্ত। বুঝেন এটা? তাহলে যখন নাস্তিকে বলে যে বোরকা পরে তারা খারাপ কাজ করে, এখন আমাদের জবাবটা কি হবে জানেন? হ্যাঁ, ওকে খারাপ কাজ করলে বোরকা পরেই করতে হবে। কেন? এটা মহিলার পোশাক। এখন এই মহিলা বোরকা পরলেই যে ভালো হয়ে যাবে তা না। আর আমাদের দাবি থাকবে আমাদের মহিলাদের যে বোরকা পরতেই হবে, তারপর তোমাকে আবার ভালো হইতে হবে, চরিত্রকে ঠিক করতে হবে। এটা হচ্ছে আমাদের দাওয়াত। তার মানে বোরকাটাকে আমরা আপনার কাছে ভালো বলতেছি না, মানে ও তো মহিলা হলে, ও যে মহিলা, একজন নারী, ওকে তো পর্দা করতেই হবে। যেমন একজন পুরুষ হইতে গেলে ওকে তো দাড়ি রাখতেই হবে। এটা ভালো আর মন্দর বিষয় না। আমি কি বিষয়টাকে বুঝতে পেরেছি? ঠিক একজন মানুষকে যদি বলে আমি মুসলিম, ওকে তো নামাজ পড়তেই হবে। এটা ভালো মন্দের বিষয় না। এটা চোরকেও নামাজ পড়তে হবে, ও জেনা করে ওকেও নামাজ পড়তে হবে, ও খুনি ওকেও নামাজ পড়তে হবে। কি কারণে? কারণ যেমন ও মুসলিম থাকতে চায়, তাহলে মুসলিম থাকতে হলে ওকে নামাজ পড়তেই হবে। কারণ নামাজটা হলো ওর পরিচয়। ও যদি চুরি করে না, জেনা করে না, মদ খায় না, কোনো আপেল আপে নাই, কিন্তু যদি নামাজ না পড়ে, তাহলে আমাদের দৃষ্টিতে ও হইল একটা ভালো হিন্দু, ও হইল একটা ভালো খ্রিস্টান, ও হইতে পারে একটা ভালো ইহুদি, কিন্তু ভালো মুসলিম এটা কোনোদিন আপনি বলতে পারবেন না। কারণ ও তো প্রথমটাই ছেড়ে দিয়েছে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেয়, আপনি কি বলবেন ও ভালো মুসলিম? না, কারণ ও তো পরিচয়টাই নেয় নাই। তাহলে পরিচয় হলো নামাজ, তারপরে আসবে একজন মুসলিমের কি করা উচিত, নামাজিকে কি করা উচিত, পাপ থেকে দূরে থাকা উচিত, নামাজিকে দান সাদকা করা উচিত, নামাজিকে হজ করা উচিত, রমজান মাসে সিয়াম রাখা উচিত। অথচ বাক্যগুলো বলতে হইতো মুসলিমকে সিয়াম রাখা উচিত, মুসলিমকে যাকাত দেওয়া উচিত। ওই জায়গায় আমি বললাম নামাজিকে এটা করা উচিত, কারণ একই কথা, নামাজি মানে মুসলিম, মুসলিম মানে নামাজি। এখন আপনার যদি এটা বুঝে না আসে, এটা তো আমার ব্যর্থতা। আর যদি বুঝে আসে, তাহলে আমি বলবো, যদি বুঝে থাকেন, তাহলে আজকের পর থেকে আপনি বেনামাজি হবেন, এটা আপনার মাথা থেকে আপনি সরাই ফেলেন। আপনার বাচ্চা ঘরে ঘুমাবে নামাজ না পড়ে, আপনার ওয়াইফ আপনার সাথে একই বিছানায় থাকবে, অথচ বেনামাজি, এটা হইতেই পারে না। তার মানে আপনি একটা হিন্দুর সাথে বসবাস করতেছেন। একটা মহিলা যে নামাজ পড়ে আর তার স্বামী নামাজ পড়ে না, তার সাথে এসে বিছানায় ঘুমাবে, তার মানে সে একটা ইহুদি নাসারার চাইতো খারাপ ব্যক্তির সাথে সে বিছানায় আছে। একটা মুসলিম মহিলা একটা নেশাখোরের সাথে শুইতে পারে, কারণ তার স্বামী নেশা করে, সে পড়ে গেছে নেশাখোরের সাথে, হ্যাঁ সংসার টিকবে। একটা জুয়ারির সাথে সংসার টিকবে, একটা হত্যাকারীর সাথেও তার সংসার টিকবে, কারণ সে হচ্ছে পাপী মুসলিম। কিন্তু একটা মহিলা একটা বেনামাজি পুরুষের সাথে শোয়, তার মানে এটা বড় আপত্তিকর, বড়ই আপত্তিকর। এটা কখনই সম্ভব না। তার মানে যে মুনাফেক বললেও ভুল হবে, কারণ মুনাফেকরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি করতো? নামাজ পড়তো। তাহলে আপনার মাথায় এই সামান্য কথাটা ঢোকে না কেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরাও নামাজ পড়তো, কিন্তু রাসূল তাদেরকে চিনতে পারতেন কিভাবে? যে তারা সব সময় নামাজের পেছনে আসে, এসে দ্রুত খাটার নামাজ পড়ে চলে যায়। রাসূল এদেরকে দেখে চিনতে পারতেন এটা তো মুনাফিকের লক্ষণ, নামাজ থেকে দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর এবং এশার সালাত মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী। আসকালু সালাতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ সালাতুল এশায় ও সালাতুল ফজর। তার মানে আপনি জানলেন যে ফজরের নামাজ আর
এশার নামাজ মুনাফিকরা পড়ে না, মানে এটা অনেক ভারী, পড়ে ভয়ে, রাসূলের ভয়ে পড়ে। তার মানে আপনার দুঃসাহস হলো কিভাবে এটা, যে এত স্পষ্ট হাদিস থাকা সত্ত্বে আর আপনি নামাজ না পড়ে নিজেকে পাক্কা মুমিন দাবি করতেছেন, এটা আপনার কলিজায় নিল কিভাবে, কিসের ভিত্তিতে? আমরা তো ওপেন বলি আপনাকে, কিসের ভিত্তিতে আপনি একটা দলিল পেশ করেন? কোরআনের কোন আয়াতে আপনি ইঙ্গিত পেয়ে গেছেন যে আমি এই আয়াত কারণে এখন আমি নামাজ না পড়েও মনে হচ্ছে যে আমি নাজাত পাবো, আমি মুসলিম? কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিস সেটা, বা কোন ইমামের বক্তব্যে আপনি এটা শুনেছেন যে হ্যাঁ নামাজ না পড়লেও আপনি জান্নাতে যাবেন? তবে দুঃখজনক ব্যাপার কি জানেন, আমাদেরকে বলা হয়েছে যে ভাই আপনি যখন বক্তব্য করবেন এইসব বিষয়গুলোর বইলেন না, তাহলে এরা আপনার শত্রু হয়ে যাবে। কারা? বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামের লোকরা আমাদের শত্রু হয়ে যাবে। কেন? আমি আপনাকে বলতেছি কেন। ক্ষমতার লোভ, বাতিল আকীদা, এগুলো এত কঠিন বিষয় যে নবীকে পর্যন্ত হত্যা করে দিতে চেয়েছিল শুধু বদ আকীদা হওয়ার কারণে। রাসূলকে হত্যা করে দিচ্ছে না, পৃথিবীতে রাসূলের মতন চরিত্রের লোক না জন্মেছে না জন্মাবে, কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিকে হত্যা করতে চায় নাই। কারা কিসের জাজবা নিয়ে হত্যা করতে চেয়েছিল? এরাও নিজেকে মুসলিম দাবি করেছিল, বলছে আমাদের ধর্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, বলছে মিল্লাতা আবিনা ইব্রাহিম, আমরা মিল্লাতা আবিনা ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আছি। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। কাবা ঘরের খাদেম মানে মসজিদের দায়িত্বশীলরা ইমামকে হত্যা করতে চেয়েছিল। ধরেন তো ইমাম বেশি পরহেজগার হয় নাকি যিনি মসজিদকে পরিচালনা করবে? উচিত কি? উচিত হলো যারা মসজিদ কমিটির পরিচালক হবে তারা হবে বেশি সৎ, তারা হবে বেশি বড় ইমানদার, তারপরে তারা একজন ইমামকে নিয়োগ দিবে। কিন্তু আমাদের সমাজের চিত্র হচ্ছে ভিন্ন। মসজিদের কারা লিড দেয় ওটা আমি আর বললাম না। তো যে জন্য বললাম যে বক্তব্যে যখনই বসি তখন এই বাতিল আকীদার বা বাতিল দলগুলোর কিছু কিছু কথা চলে আসে, তখন নিজের ইমানের দাবিতে বলি মেরে ফেলুক। ওই যে বাংলাদেশের একজন মুসলিম ভাই, আমাদের ভাই বলবো না, মুসলিম ভাই ওসমান হাদি, ওকে গুলি করে মেরে ফেলেছে না? ও প্রকাশ্যে ইঙ্গিত বুঝতে পেরেছিল ওকে মেরে ফেলা হবে। ও বলছে যে আমরা আমাদের জাতি এমন জাতিতে বসবাস করি যতক্ষণ পর্যন্ত আমি রাস্তায় চিৎকার করব কারো কোনো মাথা ব্যথা নেই, আমার পা ধরেন ব্যথায় ভেঙে যাচ্ছে, আমি উঠতে পারতেছি না, চিৎকার করব, কেউ ধরার নাই। যখন দেখবে রক্ত বাড়িতেছে তখন দৌড়ে আসবে। এটা হচ্ছে আমাদের দেশের স্বভাব। যখন দেখবে আমি ডেট মরে গেছি তখন আমাকে বলবে ধর মাথায় পানি ডাল, কিন্তু এতক্ষণ কিন্তু চিৎকার পারছে, কেউ আসবে না। ও ঠিক এই কথাটাই বলেছিল আমাকে হয়তো গুলি করা হবে, মাথায় মারা হবে, তবে আমি জানি কিছুই করবেন না আপনারা, তবে আমাকে যারা মারবে তার বিচারটা কইরে। চিন্তা করা যায় কি বলছে। ও বুঝতে পারছে যে আমার জীবনের কোনো মূল্য নাই, কারণ এই জাতির নেতারা এরা আমাদের জীবনের কোনো মূল্য বোঝে না, ধারও ধারে না, আমাদেরকে কেউ না কেউ তো মেরে দিবে, তবে আপনারা বিচারটা কইরেন। এটা কি বলছিল কিনা? তাহলে এটা হচ্ছে দাবি। এটা যদি বিচার না করা হয় না, কালকে আপনাকেও হত্যা করা হবে, বিচার পাবেন না। যাকে তাকে হত্যা করা হবে, বিচার হবে না। এই জন্য বিচারের মাপটা বা মাপকাঠিটা কিন্তু খুব কঠিন হইতে হবে। তা আমরা যেহেতু রাজনৈতিক পেঁচাল পারি না, আমরা ওদিকে যেতে চাচ্ছি না। যে কথাটা বলতে গিয়ে এটা বললাম সেটা কি জানেন? ওই যে একটু আগেই বলেছি যে কোন বক্তব্যের কারণে আপনি নামাজ পড়েন না, হঠাৎ করে এই কথাটা মনে পড়ে গেছে। আমার কথা এখন ফিরিয়ে নিতে হবে। আমি বুঝতে পেরেছি আপনারা বেনামাজিরা কার কথা শোনেন। আমাদের এই মতো বক্তা, আমাদের এই মতো রূপরেখায় জামাত ইসলামের এক ভাই বলতেছে কোনো বেনামাজি নাকি তাকে বলছে যে নামাজ তো পড়ি না, তবে ভোটটা আপনাদেরকে দিব। বুঝেন? তা বলছে কি হবে? তা বলছে আমাদেরকে যদি ভোট দাও তাহলে আমরা জিতে যাব, জিতে গেলে কি হবে? তার মানে আপনি জিহাদ করলেন, এখন বেনামাজি হইলেও আপনি শহীদের মর্যাদা পাবেন। বুঝেন? আচ্ছা, এই বক্তব্যকে আমি বাড়ায় বললাম না, একটু হয়তো হেরফের হয়েছে, ভাষাটা কি ভুলে গেছি, কিন্তু মিথ্যা বলছি। তারা কি এই বক্তব্য করে নাই? যারা নেটে থাকেন তারা দেখবেন, আছে বলতেছে যে আমাদেরকে ভাই বলছে, ভাই আমি নামাজ তো পড়ি না, তবে ভোট আপনাদেরকে দিব। কেন? আমি শুনছি যে যারাই আপনাদেরকে ভোট দিবে তারা জিহাদে অংশ নিল, আর জিহাদে মরে গেলে শহীদ। তা আমরা কি শহীদের মর্যাদা পাবো না? এই ব্যক্তি বলতেছে পাইবেন। বোঝেন কথা? তার মানে বোঝা গেছে যে আপনি বুঝে গেছেন যে ভোট দিলেও মুসলিম থাকা যায়, নামাজ পড়ি আর না পড়ি। বোঝেন কথা? এই জন্য আমার মনে হয় আমার বক্তব্য আমাকে ফিরাই নিতে হবে। এই জন্যই হয়তো আপনারা নামাজ পড়েন না। আর কাদের বক্তব্য শুনে নামাজ পড়েন না? ওই মাজারি ভক্ত যারা, তাদের বক্তব্যে, আল্লাহর ওলিতে বিশ্বাসী যারা,
তাদের কারণে আপনি হয়তো নামাজ পড়েন না। কিন্তু বাস্তবিক কি আপনারা কোরআন হাদিসের প্রতি ঈমান রাখেন? বলেন তো বাস্তবিক কি এখানে যারা আছেন সবাইকে কোরআন হাদিসের প্রতি ঈমান রাখেন? এই মাত্র কয়েকজন বলছে আপনারা কি ঈমান রাখেন না? তাহলে যদি কোরআন হাদিসের প্রতি ঈমান রাখেন, আমাদের মাসলাক যদি হয় কোরআন হাদিস, তাহলে কারো কি কোনো দলিল মুখস্থ আছে যে এই কারণে আমি নামাজ পড়ি না? আপনাকে এটা খুঁজতে হবে, আপনাকে এটা খুঁজতে হবে। আমি আপনাকে কোরআন থেকে সেই আয়াত বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কিতাব মোতাবেক চলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমলাহুম কিতাবুন ফীহি তাদরুসুন, যে এমন কোন কিতাবকে আমি আল্লাহ নাজিল করেছি যেই কিতাব থেকে তারা তাদরিস মানে দার্স নিয়েছে, যে সেই কিতাবটা পড়ে তার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি নামাজ না পড়লে আল্লাহ আমাকে মাফ করবে। আমলাকুম কিতাবুন ফীহি তাদরুসুন ইন্না লাকুম লামা তাখায়্যারুন, যে আল্লাহ বলেছে আমাকে হ্যাঁ তুমি আসো বিচারের মাঠে, যখন বিচার হবে যে তুমি যা বলবা আমি আল্লাহ সেটাই মেনে নেব। তুমি নামাজ পড়ো নাই, তুমি যদি বলো আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার কিছু বললেন না, আমি তোমাকে মাফ করে দেব। এমন কোন কন্ডিশন কার সাথে হয়েছে? আল্লাহ বলেছেন আমলাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, তাদের কাছে কে কিতাব আছে যে কিতাব থেকে তারা দার্স নিয়েছে, না যে আমি আল্লাহ তাদের সাথে ওই আচরণটাই করব, আসো তুমি যা বলবো আজকে তাই শোনা হবে? না, এমন কোনো কিছু আপনি দেখাইতে পারবেন না। বরং আসুন আমি আপনাকে দেখাই বেনামাজি হয়ে মরলে এর রেজাল্টটা কত খারাপ হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা ওই জাহান্নামী কিছু ব্যক্তিদেরকে চিনতে পারবে, তাকাবে, তারা দেখতে চাইবে জাহান্নামীদেরকে। সূরা তুরে আছে যে আল্লাহ আমি আমার ওই বন্ধুটাকে দেখতে চাই যে আমার সাথে সবসময় চলতো। আল্লাহ তাকে বলবে তুমি দেখতে চাও সেই ব্যক্তিকে, তখন উকি দিয়ে দেখবে জাহান্নামের একবার মাঝখানে আছে। তখন আপনি যারা এই যে জান্নাতের পথ ধরে নিয়েছেন, আপনি তখন কি বলবেন জানেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ যদি আমাকে দয়া করে আজকে না বাঁচাইতো তো আমিও ওর জায়গায় হইতাম। কারণ ও তো আমাকে অনেক পাপ কাজে ডেকেছিল, ও তো বেনামাজি ছিল। আমি যদি ওই দিন নামাজ না পড়ে ওর সাথে ক্রিকেট খেলায় মত্ত থাকতাম, তাহলে আমিও আজকে ওর জায়গাটাই হইতাম। আল্লাহ বলছে কোরআন এটা। ঠিক তেমনি আরেক সূরার মধ্যে আল্লাহ বলেছেন যে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে আনিল মুজরিমিন, আল্লাহ জাহান্নামীদেরকে অপরাধী বলেছে। আর প্রথম অপরাধটা কি অপরাধী হওয়ার, যে তুমি জাহান্নামে কেন? তাদের প্রথম জবাব হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এটা হচ্ছে প্রথম জবাব। তার মানে সে যেন এটাই বলতেছে লাম নাকু মিনাল মুসাল্লিন বা মিনাল মুমিনিন, আমি মুমিনদের অন্তর্ভুক্ত ছিলাম না, এটা বলা উচিত ছিল বেনামাজির হিসাবে। কিন্তু এখানে আমি মুমিন ছিলাম না এটা বলবে না, বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মানে নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। সমাজে যারা নামাজ পড়তো তারা নামাজি, আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না, এটা হবে প্রথম জবাব। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন হাত্তা আতানাল ইয়াকিন, এইভাবে আছে। এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই ধরনের পাপীদের ক্ষেত্রে কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না। আপনি এটা খুব মাথায় নিয়ে নেন কথাটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুপারিশকারী, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা এত ব্যাপক হবে, একজন মুসলিম সে যত বড় পাপী হোক, পাপের কারণে জাহান্নামে চলে গেছে, রাসূল বলেছেন ওয়াহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মিন উম্মতি মান লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আমার সুপারিশের কারণে আমার উম্মতের ওই প্রত্যেকটা ব্যক্তি নাজাত পেয়ে যাবে যারা আল্লাহর সাথে শিরিক না করে মরেছে। বুঝেন, মানে রাসূল বলেছেন আমি সুপারিশ করব, আর আমার এই সুপারিশ ওই প্রত্যেক ব্যক্তি পেয়ে যাবে যারা আল্লাহর সাথে শিরিক করে নাই। এমন ব্যক্তি যত বড় পাপী হোক তারা নাজাত পেয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন বেনামাজি হলো এমন এক ব্যক্তি যে হলো মুশরিকের সমান। এই বেনামাজিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে মুক্ত করা হবে না, কারণ বলছে ফামা তানফাউহুম, এদের জন্য কোনো উপকার হবে না পৃথিবীর কারো কোনো সুপারিশ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পর্যন্ত বেনামাজির ক্ষেত্রে গ্রহণ করবেন না। অন্যান্য পাপের ক্ষেত্রে করতে পারে,
কিন্তু বেনামাজির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সুপারিশ গ্রহণ করবে না। আর এর জন্যই তো হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফর, আল্লাহর বান্দার শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারুকাস সালাহ, নামাজ ছেড়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে কথা বলে নাই, বাস্তবিক অর্থে আপনি যেন কোনো কুফরি করেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ না পড়াটাই হচ্ছে একটা শিরকের মতন গুনাহ, কুফরের সমতুল্য গুনাহ। কারণ কি? কারণ আপনি নিজেও জানেন, কিন্তু আপনার এতটা নির্বুদ্ধিতা আপনি দেখাচ্ছেন, মনে হচ্ছে আপনি কিছুই জানেন না, ভাজা মাছ উল্টাই খেতে পারেন না। আপনি বলেন তো দেখি, ইবলিস, ইবলিস যাকে শয়তান বলতেছেন, ইবলিসকে মালাউন বা বিতাড়িত শয়তান, রাজিম যাকে বলতেছেন, রাজিম মানে হচ্ছে বিতাড়িত, ও আল্লাহর রহমত থেকে মাহরুম। ইবলিসকে এত বড় গালি আপনি আমি কেন দেই? যেই কারণে, অপরাধের কারণে ইবলিসকে রাজিম বলা হয়েছে, বিতাড়িত, ওর অপরাধটা কি ছিল? ও আল্লাহর সামনে সেদিন কোন কুফরি করেছিল বলেন? অপরাধ কি ছিল সেদিন ইবলিসের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টেস্ট নিলেন। এই যে আপনি সুবহানাল্লাহ, আপনি বুঝতে পারেন না কোরআনে যে আল্লাহ বলেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আল্লাহ যে বলেছে না, একে সত্যবাদী না মিথ্যুকের আমি প্রমাণ করে দেব, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীতিটা প্রয়োগ করেছিলেন ওই যে আসমানে। আল্লাহ বলেছিলেন উসজুদুলি আদম, এটা পরীক্ষা হয়ে যাক যে তোমরা কে আমার প্রতি ঈমান এনেছো। আল্লাহ বলছে তা উসজুদুলি আদম, মানে নিয়ম হলো আপনি সত্যি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে আল্লাহ যা বলবে আমি তা করব, এটা না? মানে আল্লাহ যা বলবে আপনি তা করব। এখন আল্লাহ যদি আমাদেরকে বলতেন গরুকে সেজদা করো, আমরা কি করতাম? করতাম না? করতাম। আল্লাহ বলেছেন বাইতুল্লাহ কাবা ঘরকে রেখে তোমরা চারদিকে তাওয়াফ করো, আমরা করি কি করি না? এটা কার কথাই করি? আল্লাহর কথাই করি। আমরা কি ওই ঘরের ইবাদত করি না ঘরের রবের ইবাদত করি? তাহলে বাহ্যিকভাবে চক্কর তো কাটি ঘরের, কিন্তু এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। এটা কি ওই ঘরের সম্মান? ওটা কি ঘরকে কেন্দ্র করে যেটা আমাদের বরকতের জিনিস এজন্য আমরা এটাকে ঘুরি? বরং আল্লাহ কোরআনে বলেছেন যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তার মানে আমাদের তাওয়াফটা কার ইবাদত? এই ঘরের না, এই ঘরের মালিকের। এই ঘরের মালিক কে? আল্লাহ। তাহলে যেহেতু এই যে তাওয়াফ করা এটাকে আমরা মেনে নিয়েছি, আল্লাহ যদি আমাদেরকে আরো ভিন্ন কোনো আদেশ করতেন আমরা তাই মানতাম। ঠিক এই নীতিটাই আল্লাহ প্রয়োগ করেছিলেন ফেরেশতাদের উপরে। আল্লাহ চাইলে বলতে পারতেন যে আমাকে সেজদা করো, উসজুদ লি, আমাকে সেজদা করেন। আল্লাহ বলছেন উসজুদ লি আদম, আদমকে সেজদা করো। ফেরেশতারা তো বুঝতে পেরেছিল, কারণ তারা আল্লাহর প্রতি এমন ঈমান এনেছে যে আল্লাহ যেটা বলে এটা ন্যায় না অন্যায় এটা কোনোদিন ফেরেশতা চিন্তাও করবে না। শব্দটা কার? আল্লাহর। আল্লাহ বলেছে করো, ওর আর কোনো কাজ নাই, ফেরেশতাদের আর কোনো নেগেটিভ চিন্তাই আসবে না। আল্লাহ বলছে এটা বাস, কোনো চিন্তা নাই, সেজদা করে ফেললো। কিন্তু ইবলিস এখানে একটু হিটলারি করেছে। ইবলিস বলল আমি মানুষকে সেজদা করব, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। তার এই মেন্টালিটিটা তাকে ধ্বংস করেছে। অথচ ও ভুলে গেছিল বা বুঝতে পারে নাই আদেশটা কার ছিল। তা আল্লাহ যখন বলেছে উসজুদ লি আদম, সাথে সাথে ওকে সেজদা করা উচিত ছিল, কিন্তু ও এখানে থেমে গেল। আল্লাহ বলছে ইল্লা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো সেজদা করতে, তার মানে সে আমার সামনে অহংকার করলো। আর আল্লাহ বলেছেন ও কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের একজন হইল। আল্লাহ কিন্তু এই কথা বলে না যে ইবলিস কাফের হয়ে গেল, আল্লাহ বলছেন ইবলিস কাফেরদের মধ্য থেকে একজন হইল। তার মানে যারা আল্লাহর আদেশটাকে অমান্য করে, আল্লাহ বলেছেন এটা হচ্ছে অহংকার। এটা কি? অহংকার। এখন আপনি আপনার জায়গাতে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে নামাজ না পড়লে এটা হচ্ছে শিরক আর কুফরির মধ্যে পার্থক্য, তার মানে ইবলিস মাত্র একটা সেজদাকে অস্বীকার করেছে। আপনি কথাটাকে গভীরভাবে নেন যে একটা সেজদাকে অস্বীকার করেছে, তাও কাকে? আদমকে। আর আমাদেরকে সেজদা করতে বলা হয়েছে কাকে? আল্লাহকে, স্বয়ং আল্লাহকে। আল্লাহ বলছে আমাকে সেজদা করো। এর জন্য আল্লাহ কি করেছেন? ওই মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়েছেন, এখন সেজদার সময় এদেরকে ডাকো। তখন মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাম, আসো নামাজের দিকে। আল্লাহ জানিয়ে দিলেন কেন? বলছে হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার মুক্তি।
তার মানে এই ডাকটা কি মুয়াজ্জিন নিজের পক্ষ থেকে দেয় নাকি তার এটা ওয়াক্ত, এটা তার ডিউটি? মুয়াজ্জিন কি এখন আজান দিতে পারবে? রাতের 3টা বাজে আপনাকে ডাকবে, আসো ফজর নামাজ পড়ি, বলবে নাকি ওয়াক্ত হইলে? তাহলে মুয়াজ্জিনের ডিউটি ঠিকই পালন করতেছে, কারণ আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে এই সময়টা এখন সেজদা করার সময়, তাদেরকে ডাকো। ঠিক যেভাবে ইবলিসকে, ফেরেশতাকে বলা হয়েছিল। তাহলে একটা সেজদা না করার কারণে ইবলিস অস্বীকার করলো, আল্লাহ বললেন অহংকার করলো আমার সামনে, ও কাফেরদের অন্তর্ভুক্ত হইল। এখন আসলো মানব সন্তানের উপরে, এখন ওই একই আদেশ আল্লাহ আবার মানব সন্তানকেও করলো যে আমাকে সেজদা করো। তাও কয়টা? একটা। প্রতিদিন কয়টা সেজদা ফরজ? 34টা সেজদা ফরজ। 17 রাকাতে কয়টা সেজদা? 34টা। আপনি তো 34টাকে অস্বীকার করেছেন, আর 34টা রাখেন। যদি আপনি একটাকে অস্বীকার করেন, 33টা সেজদা যদি করেন, একটা আপনি করেন নাই বা করবেন না, তাহলে আপনার রেজাল্ট এই ইবলিসের মতোই হবে। বোঝেন এটা? তার মানে আপনি 4 ওয়াক্ত নামাজ মেনে নিয়েছেন, ফজরের 2 ওয়াক্ত আপনি প্রতিদিন ছেড়ে দিচ্ছেন, তাহলে আপনার রেজাল্টটা ইবলিসের মতোই হবে। এজন্য আল্লাহ ইবলিসকে মাত্র একটা সেজদার কথা বলেছেন। আর আমাদেরকে যদি আল্লাহ 100 বলতো তাহলে 100ই করতে হইতো। ইবলিসকে ওই 100টাই করতে বলতেন, কিন্তু আল্লাহ একটা দিয়ে বুঝাতে চাইলেন, আদম সন্তান তোমরা শুনে রাখো, 34টা সেজদার একটা যদি কম হয় তা তোমার রেজাল্ট ইবলিসের মতোই হবে। তার মানে ইবলিস সেজদা না করার কারণে কাফের, এটা আপনিও মেনে নিয়েছেন যে হ্যাঁ কাফের হয়ে গেল, কিন্তু কেন কাফের হইল এটা আপনি মানবেন না। আর আল্লাহ তো স্পষ্টই বলে দিয়েছেন ইবলিস কাফের হওয়ার পেছনে একটাই কারণ, যে আদমকে সেজদা করতে বলা হয়েছিল, সে সেজদা করলো না। আর তাহলে আপনি আপনার রবকে সেজদা না করে আপনি নিজেকে কিভাবে মুসলিম দাবি করেন? এজন্য আপনাদেরকে বলতেছি, একটা মুসলিম কখনো বেনামাজি হইতেই পারে না। আপনার চিন্তার মধ্যে সমস্যা আছে, আপনাকে হয়তো এইভাবে কেউ বুঝায় নাই, আপনি মনে করতেছেন যে নামাজ পড়া মানে ভালো কাজ, আর নামাজ না পড়া মানে এমন কোনো বিষয় না। না, নামাজ পড়া মানে মুসলিম হওয়া, নামাজ না পড়া মানে আপনি মুসলিম থেকে বের হয়ে যাওয়া। আল্লাহর এই বিধানটাকে আপনি মেনে নেন, এটাতে আপনার কল্যাণ আছে। এই সম্পর্কে কত আয়াত লাগবে আপনার, কত হাদিস লাগবে, আপনি পড়েন, সব দেখবেন আপনার খেলাফ, সব নামাজিদের পক্ষে, সব নামাজের বেনামাজদের বিপক্ষে। এটা খুবই সেন্সিটিভ ইস্যু, আপনি জেনে নেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আপনার নামাজ যদি ত্রুটি হয় তাও আপনি আল্লাহকে দেখতে পাবেন, কিন্তু বেনামাজি কোনোদিন আপনার এই চোখে আপনি কোনোদিন আল্লাহকে দেখতে পাবেন না। একটা মজার ব্যাপার কি জানেন? ওই যে মুনাফেকরা মাঝে মাঝে নামাজ পড়তো, অল্প পড়তো না, আল্লাহ তাদেরকে কি করবেন জানেন? একটু নূর দিবেন, একটু নূর। তারা সন্তুষ্ট হয়ে যাবে, মনে করবে কি তাহলে আমরা মনে হয় দুনিয়াতে ভালোই ছিলাম। এই এতটুকু নূর পেয়ে যখনই তারা এক কদম সামনে যাবে, নূর নিভে যাবে। নূর নিভে যাবে আর মুমিনদের নূর টিকে থাকবে। তারা যখন পার হয়ে চলে যাবে, তখন পেছন দিক থেকে মুনাফিকরা বলবে যে অপেক্ষা করো, আমরা তোমাদের কাছ থেকে একটু নূর নেই। সেটা আপনি সূরা হাশরেও পাবেন, এবং কোরআনের আরেকটা আয়াতের মধ্যে, সূরা হাদিদের মধ্যেও সম্ভবত আছে, এই নূরের আলোচনা আছে, আপনারা দেখে নেবেন যে সেখানে মুনাফিকদের কাছ থেকে নূর ছিনিয়ে নেওয়া হবে এবং মুমিনদের নূরকে তলব করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটা দেয়াল দিয়ে দিবেন। দেয়ালের এই পার হবে শান্তি, এই পার হবে শাস্তি আর শাস্তি। এই জন্য আপনি ধোঁকা খেয়ে যেন না। বেনামাজি কোনোদিন আপনার চোখে আপনি আপনার রবকে দেখতে পাবেন না। আরেকজন নামাজি যত বড় পাপী হোক, সে তার নিজের চোখে তার রবকে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ সম্পর্কেও তিনি এই কথাটাই বলেছেন। একদিন বসে আছে, তখন পূর্ণিমার চাঁদ স্পষ্ট উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে তাকালেন এবং বললেন, সাতারাউনা রাব্বাকুম ইয়ানান, তোমরা তোমাদের রবকে একবারে সচক্ষে দেখতে পাবে, যেভাবে তোমরা আজকে চাঁদটাকে দেখতে পাচ্ছ। রাসূল তারপরে বলেছেন, যে চায় যে সে তার রবকে দেখবে, তাহলে সে যেন সূর্য ডোবার আগের সালাত আর সূর্য ওঠার আগের সালাত যেন কোনোদিন না ছাড়ে। বলেন তো, সূর্য ডোবার আগের সালাত কি? মাগরিব, আসর। আর সূর্য ওঠার আগের সালাত ফজর। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজর আর আসরকে ঠিক রাখলো, তার মানে সে যেন তার রবকে দেখার পারমিশন নিয়ে নিল। এটা ইমাম বুখারী কোট করেছেন। এই জন্য ফজর নামাজকে ঠিক করেন, আসর নামাজকে ঠিক করেন। এই দুইটা নামাজকে কেন আপনাকে বলা হয়েছে? কারণ এই দুইটা নামাজের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি অলস। আর যার এই দুইটা ঠিক হয়ে যাবে,
বাকি 3টা অটোমেটিকলি তার ঠিক হয়ে যাবে। এখানে উদ্দেশ্য শুধু 2 রাকাত না, দুই ওয়াক্ত নামাজ না, উদ্দেশ্য এখানে 5 ওয়াক্ত নামাজই। কিন্তু যেই নামাজটা সবচেয়ে বেশি কঠিন, মুনাফিকদের জন্য কঠিন, ওই 2টা নামাজ মুমিনদেরকে বলা হয়েছে তোমরা এই 2টাকে নিজের জীবনের জন্য বাধ্যতামূলক করে নাও, তাহলে কিয়ামতের মাঠেই তোমরা তোমার রবকে দেখতে পাবে। জান্নাতে আল্লাহকে দেখতে পাবেন, এটা তো সবাই জানেন জান্নাতে গেলে। কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি আর আমি ইনশাআল্লাহ হাসরের মাঠে আল্লাহকে দেখতে পাবো। কারণ এই সম্পর্কে লম্বা হাদিস আছে। সেই হাদিসগুলো আপনি চাইলে ইমাম মুসলিমের ইমানের অধ্যায় থেকে 83 নম্বর অধ্যায়, না 80 নম্বর অধ্যায়, 81 নম্বর অধ্যায়, 83 নম্বর অধ্যায়, 84 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 340, 341, 343, এই হাদিসগুলো পড়েন ইমানের অধ্যায়। জিসরে জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে যে পুল, সেই পুলের বর্ণনার মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আর শুরুই হয়েছে আল্লাহকে দেখাকে নিয়ে। সাহাবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি আমাদের রবকে কিয়ামতের মাঠে দেখতে পাবো? বলাই হয়েছে। সে কি আসছে? ও হ্যাঁ, ও যেহেতু আমাদের আরেকজন আলোচক চলে আসছে, তো আমাকে বলা হয়েছিল 5 মিনিট। আলহামদুলিল্লাহ আমাদের ওয়াক্ত শেষ বা সময় শেষ। আমি জাস্ট আপনাকে মুসলিম ভাই হিসেবে এতটা বলবো, আমি আর আপনি ধরেন অসৎ, পাপী, পাপ আছে, আমরা অতটা ভালো কেউ না, কিন্তু আমাদের পরিচয় কি হইতে হবে? বলেন না, পরিচয় কি হইতে হবে আমাদের? মুসলিম। এর অপর নাম কি? নামাজি। অপর নাম কি? নামাজি। মানে মুসলিম, ইমানদার আর হচ্ছে নামাজি একই কথা। যখন একজন ব্যক্তিকে বলবেন লোকটা নামাজি মানে কি, আপনি ধোঁকা খেয়ে যেন না যে নামাজি মানে সৎ না। নামাজি মানে হচ্ছে মুসলিম, নামাজি মানে হচ্ছে মুমিন। এটা হইতেই হবে তাকে, কারণ নামাজ ছাড়া তার ইসলাম টিকবে না। আল্লাহ আপনি যত কাজ করেন, ভালো করলে শাস্তি নেকি পাবেন, খারাপ করলে শাস্তি পাবেন। আপনি কি কথাটা বুঝছেন? নামাজ হচ্ছে বিচার নেওয়ার মাপকাঠি। মানে আল্লাহ কোনো বেনামাজির কাছ থেকে হিসাবই নিবে না যে তুমি কি করছো। একটা নামাজি মানে মুসলিম, নামাজি হইলে তখন আল্লাহকে হিসাব নেবে। আচ্ছা ঠিক আছে, তোমার হিসাব কিতাব দাও। যেমন আল্লাহ বলেছেন কোন কাফেরদের জন্য আল্লাহ দাড়িপাল্লা কায়েম করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে একজন মুসলিম ব্যক্তির ঈমানকে পরীক্ষা করবেন সিজদা দিয়ে, মুখ দিয়ে না। আল্লাহ বলবে না একে কে মুসলিম হাত তোলো, আল্লাহ এটা বলবে না। আল্লাহ ডাইরেক্ট সেখানে পরীক্ষা নেবেন। কিভাবে? এই যে আল্লাহ বলেছেন যে আমি পরীক্ষা করব তোমাদেরকে। আল্লাহ সেদিন তার পায়ের গোছা উন্মুক্ত করে দিবেন এবং বলবেন যে মুসলিম সে আজকে আমাকে সেজদা করে দেখাও। আর ওই দিনই এই সেজদা ওই ব্যক্তি করতে পারবে যারা দুনিয়াতে সেজদা করেছিল। আপনি কথাটাকে বুঝেন না কেন? যারা দুনিয়াতে সেজদা করেছিল সেই দিন হাসরের মাঠে আপনি আল্লাহর কাছে সেজদা করতে পারবেন, এটাই প্রমাণ করে যে আপনি মুমিন। তারপরে বিচার শুরু হবে, তার আগ পর্যন্ত কোনো বিচার নাই। আর যারা সেজদা করতে পারবে না তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কয়টা হজ করেছো, কয়টা যাকাত দিয়েছো, দুনিয়াতে কোন উল্টাইছো, জিজ্ঞাসা করবে না। তাকে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর জিজ্ঞাসা যাদেরকে করা হবে তারা সেজদায় পড়ে আছে, তাদেরকে আল্লাহ বলবে মাথা উঠাও। তার প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের চেহারাটাকে আগে দেখাবেন যে আমি হচ্ছে তোমাদের রব, এবার আসো আমার সাথে, জান্নাতের দিকে চলো। তখন আল্লাহ আমাদেরকে নিয়ে ওই পুলসিরাতে জাহান্নামের কিনারায় দাঁড় করে দিবেন। এখন আল্লাহ বলবেন তোমরা আমার বান্দা প্রমাণ হয়ে গেছে, ওই যে দেখো জান্নাত, এবার তোমরা ওই পারে গিয়ে দেখাও। তবে তোমরা যদি পাপ করে থাকো আমাকে দোষারোপ করতে পারবে না। এখন তোমার পাপের কারণে তুমি শাস্তি পাবে, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে ফেলবো না, যা ওই তো জান্নাত, যাও তুমি চলে যাও। রাসূল বলেছেন সেই দিন কোনো ব্যক্তি পার হয়ে যাবে কাতারফিল আইন, চোখের পলক পড়ার পরেই দেখবে সে জান্নাতের গেটে। বুঝেন? কেউ তো বিজলির গতিতে। আর আমরা যারা পাপ হয়ে গেছে, আল্লাহ যদি আমাদেরকে রহম না করে তাহলে সেখানে উদ্ধার করার মতন কোনো বাবাকে আপনি সেই দিন খুঁজে পাবেন না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে তোমার বান্দা হিসাবে কবুল করো। মরার আগ পর্যন্ত যেন আমরা তোমাকে সেজদা করে মরতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ওয়াজুনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সন্তানদেরকে আল্লাহ পুতুল পূজা থেকে বাঁচিয়ে দাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ নামাজি বানিয়ে দাও। এটা বেশি বেশি পিতামাতাদেরকে করা উচিত। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এবং প্রত্যেকটা ঘরকে আল্লাহ তুমি নামাজ হিসেবে কবুল করো। আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করো। আমরা অনেক বেশি জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদের এই পাপগুলোকে তোমার দয়ায় ক্ষমা করে দাও এবং বাংলাদেশের এই ফিতনা থেকে আল্লাহ তুমি মুসলিমদেরকে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।